ব্যাপারটা কিন্তু এমন নয় যে তোমার সাথে আসি মোর কথা কবার গেলে যে খালি দেশ দুনিয়ার খবর নিয়ে আসি তোমার সাথে কথা কওয়া হবে। কোনো কোনো ভিডিওর মধ্যে আমরা নিজের ব্যক্তিগত কথাও একটু কম, গ্রামের যেটা বাস্তবতা সেটা নিয়েও একটু আলাপ আলোচনা কর্ম। তো যাই হোক, কথা হল, দেখো আগের মধ্যে যখন মমতা সরকার ছিল আর কি পশ্চিমবঙ্গের মধ্যে, তো মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিছে, বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, যুবশ্রী, এই টাকাগুলো কিন্তু গ্রামের মানুষের পকেটে ডাইরেক্ট পাঠাইছে। তো এই টাকাগুলো তুলিয়ে মানুষ কিন্তু খরচা করছে, যে কোনো দোকান দেয়া জিনিসপাতি কিনছে বা খরচা করছে, টাকা তো আর কাউ খায় না। এই এক্সট্রা একটা টাকার ফ্লো হওয়ার কারণে গ্রামের ছোটো মোটো দোকানদারগুলো, ফেরি করাগুলো, এই লোকগুলি কিন্তু ভালোভাবে আমার ব্যবসাটা চলবার পেয়েছে। তো এই সরকার আসিয়ে তখন হুট করিয়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা যে এক্সট্রা টাকার ফ্লোটা যে হচ্ছে গ্রামে গঞ্জে, এইটা যে বন্ধ করে দিল, তার ফলে ওই এক্সট্রা ফ্লোটা নাই, তো মানুষ কী করে আর খরচাও করে না। তো এই যে ছোটো ছোটো দোকানদারগুলি আছে, ফেরি করা, টোটোওয়ালা, এমার ইনকামের ভিতরে কিন্তু খুব ভালো ধরনের একটা ইফেক্ট আসছে। এটা যদিও কাউ মুখ খুলি না কয়, কিন্তু এই ঘটনাটা সত্যি বর্তমান সময় বাজারে বা ছোটো দোকানদারগুলির বেশিকিনি নাই, বেশিকিনিতে ঘাটতি এসছে। আমরাও ছোটো দোকানদার, সেই এক্সপিরিয়েন্স থাকেই তো কথাটা কওয়া লাগছি। তারপরে এখন প্ল্যান করতে হবে যে ঘাটতিটা পূরণ করতে হবে। এই ঘাটতিটি কীভাবে পূরণ করা যায়? আগরটাও অপশন আছিল যে ঠিক আছে ওই 8টা টু 2টে, 4টে টু 8টা দোকান করিয়ে এই ফ্রি সময়ের ভিতরে 2-4টি গরু পালন কর্ম, যাতে করে কিনে বছর শেষে এইটির থেকে বেচে কিছু টাকা যেটা আসবে একটু ব্যবসার মধ্যে বা সংসারের মধ্যে লাগামো, সংসারটা একটু ভালো চলবে। এই সরকার কিন্তু ওটাও বন্ধ করে দিছে, ও ভি আপ নেই কর सकते हो। মতলব সাধারণ মানুষের জীবনে এই সরকার পরিবর্তনের ফলে কিন্তু ভালো ধরনের একটা কিন্তু প্রভাব পড়বে। ঠিক যেমন বর্তমান সময়ে তেলের দামটা বাড়বে লেগছে, তেলের দাম বাড়লে আবার মূল্যবৃদ্ধিটা হবে। মানুষের হাতে পয়সা নাই, তো খরচ করবি কিভাবে? এই সরকার পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাবটা আসবে, প্রভাবটা পড়বে। তো সেটির জন্যে তোমরাও রেডি থাকেন, করারও তো কিছু নাই না। যাই হোক, আগামী দিনে দেখা যাক। যদিও আবার ওই যে ইরান আর আমেরিকার যুদ্ধর অবস্থাটা, আপডেটটাও খুব একটা ভালো না। রাইতের মধ্যে ডোনাল্ড ট্রাম্প টুইট করে যে হ্যাঁ, হরমুজ প্রণালী থেকে আমরা যত ব্যারিকেড ফেরিকেড ছিল সৈন্য সামন্ত সবগুলো বাপস নিয়ে যাওয়া লাগছি, হরমুজ প্রণালী একদম ক্লিয়ার হবে, সিজফায়ার হয়ে গেছে, কোনো টেনশন। সকাল হইতে হইতে ইডেন ফিট দিয়ে যে না কাইন করল তোমাক, মানতেই নিয়ে কোনো সিজফায়ার হয় নাই। তো যুদ্ধর অবস্থাটাও ভালো না, হরমুজ প্রণালীর সংকট ইন্ডিয়ার উপরে বিশেষভাবে আসবে, সেটাও ঠিক। তো গোটে মোটে আগামী দিনে একটা আর্থিক একটা অবনতি ভারতবর্ষের মধ্যে আসতে পারে। সেই জন্যে তোমার বর্তমান সময় থেকে একটু রেডি থাকতে হবে। যেমন সেদিন মোদি এসে কইছে যে এক্সট্রা যে ফালতু খরচাগুলি সেগুলি এখন করবেন না, একটু সচেতন থাকো, আর যখন সংকট আসে দেশের সাথে খাড়া হওয়া হয়, এটি হচ্ছে সঠিক নাগরিকের দায়িত্ব। ঠিক আছে, আন্দোলন কর্ম, সমালোচনা কর্ম, ওটা আলাদা ব্যাপার, কিন্তু দেশ বিরোধী না, ওটা হওয়া যাবে না। আন্দোলন বলতে সেদিনকে গতকালকে অভিষেক ব্যানার্জিকে একেবারে ফ্রি পেয়া কিছু মানুষ দিছে রামধলাই, ডিম দিয়ে ঠেলাইছে, পাথর দিয়ে ঠেলাইছে। তো আজকে নিউজে আবার আসবে লেগছে যে যে ব্যক্তিগুলি যে আক্রমণ করছে সেই ব্যক্তিগুলিকে খোঁজা হওয়া লাগছে, ধরা হওয়া লাগছে, তদন্ত করা হবে যে এটি কি প্ল্যান মাফিক করা হয়েছে নাকি সত্যিকারের জনরোষ। তো যাই হোক, এই ঘটনাটার ফলে টিএমসি পার্টির পক্ষে কিন্তু একটু ভালোই হয়েছে, কারণ টিএমসি পার্টির কর্মীগুলি একদম নিস্তব্ধ হয়ে গেছে, একদম মতলব বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। তো আমরা বর্তমান সময় কিছু কিছু কথা কওয়া লাগছে, একটু একটু আন্দোলনমুখী হওয়া লাগছে, রাস্তামুখী হওয়া লাগছে, এটাও ভালো। কারণ দেশের মধ্যে একটা শক্তিশালী বিপক্ষ না থাকলেও তো আর হয় না, নাহলে আবার বিজেপির এই সমস্ত নীতির বিরুদ্ধে প্রশ্নগুলি করবে কেন? প্রশ্ন করার জন্য একটা শক্তিশালী বিপক্ষেরও খুব দরকার। ঠিক আছে, আজকের কথা এতটুকুই।
যদি এই অবধি তোমরা মোর ফেদলা খান শুনছেন তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর মোর রিকোয়েস্ট যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আগামী দিনে আসি যাতে তোমার সাথে আরও দেখা হয়, কথাটা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আর কোনো ধরনের হিংসের মধ্যে নিজেকে জড়াবেন না, এটা আমার অনুরোধ।